আজ চকপাটলি স্কুল গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত প্রার্থী আনন্দ সরকার মহাশয়, উপস্থিত ছিলেন শহীদুল্লাহ গাজী সাহেব, উপস্থিত ছিলেন রহিম গাজী মহাশয়, উপস্থিত ছিলেন মুকুল গাহিন মহাশয় সহ আরও অনেক কর্মীবৃন্দ। কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা শেষে সকল কর্মীবৃন্দকে নিয়ে চকপাটলি বাজারে পদযাত্রা করেন। তৃণমূল স্তরের কর্মীবৃন্দের উৎসাহ দেখে আনন্দে আপ্লুত খোদ প্রার্থী আনন্দ সরকার মহাশয়। কর্মী সভায় বক্তৃতার মাঝে আনন্দ সরকার মহাশয় বলেন, হিঙ্গলগঞ্জের প্রার্থী আমি শুধু নই, গোটা বাংলায় 192টা আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন শুনে নেওয়া যাক আজকের বার্তা। দিনভর কর্মসূচি শেষে আজ এখন এই কর্মী সভা, কেমন রেসপন্স পাচ্ছেন? আর জেতার ব্যাপারে কতটা আশাবাদী? মানুষ উচ্ছ্বসিত, আপ্লুত, আনন্দিত। আপনারা প্রত্যেকটা সভা সমিতিতে যাচ্ছেন, প্রার্থী পরিচিতির সভায় আপনারা দেখছেন প্রত্যেকটা সভা জনসভায় রূপান্তরিত হচ্ছে। আপনাদের সামনেই এটা তার চাক্ষুষ প্রমাণ। এখানে বিরোধী শক্তি হিসেবে যারা রয়েছে তাদেরকে কিভাবে দেখছেন? দেখুন, হিঙ্গলগঞ্জের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। এই মাটিতে পদ্ম ফুলের চাষ ভালো হয়নি কখনো, আগামী দিনে হবেও না। যে দীর্ঘদিন ধরে মিডিয়া, খবরের কাগজ থেকে শুরু করে সবটা তৃণমূল কংগ্রেস প্রার্থীরা হেরে আছে, কিন্তু রেজাল্টের পরে দেখেছেন তৃণমূল কংগ্রেস প্রায় 25-30 হাজার ভোটে কিন্তু জয়ী হয়েছে। আমরা এবার আশাবাদী না। আমরা বিগত দিনে 21 সালের যে ভোটে আমরা জিতেছি, যেভাবে মানুষের উৎসাহিত, মানুষের যেভাবে ঢল নেমেছে, প্রত্যেকটা কর্মী সভাকে একটা জনসভা হিসেবে পরিণত হয়েছে। আগামী দিন আমরা 30,000 ভোটে যে জিতেছিলাম, তার চেয়ে আরও 10,000 ভোটে আমরা বেশি করে জিতবো, এটা আমাদের একদম নিশ্চিত। জয় আমাদের হয়ে গেছে, শুধু 29 তারিখে ভোট, 4 তারিখে গণনা অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী আমাদের সৌজাবির বাগবে এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা দুহাত ভরে আশীর্বাদ করে আমাদের প্রার্থীকে জয়ের ধ্বনিতে তার হাতে জয় পতাকা তুলে দেবো, এটা আমাদের একদম নিশ্চিত।